আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আহ, অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব ইলেকট্রনিক্সের। আসলে ইলেকট্রনিক্স বিষয়টা কি, এই ইলেকট্রনিক্স বিষয়টা আমার যদি বুঝতে হয় আমাকে একটু পিছনে যেতে হবে। পিছনে দ্যাট মিন্স আমরা যদি এখন ইউনিভার্সিটিতে থাকি তাহলে সেক্ষেত্রে আমাকে একটু কলেজে বা একটু আমার যেই স্কুলের যে 9-10 যে ইয়াটা ছিল, ক্লাসটা ছিল, সেই জায়গাতে আমাকে একটু ফিরে যেতে হবে। আমরা কি করি, আমরা দেখা যায় যে ইউনিভার্সিটি বা জব প্রিপারেশনের সময় ইলেকট্রনিক্স যে টপিক্সটা আছে, ইলেকট্রনিক্সের যে ইয়াগুলো আছে, সেক্টরটা আছে, ওইটা যখন আমরা পড়ি তখন কিছু রুল মুখস্থ করি, কিছু সূত্র মুখস্থ করি, তারপর আমরা ম্যাথগুলো সলভ করি, এইভাবে আসলে ইলেকট্রনিক্সটা পার করে যাই। কিন্তু আমরা যদি কি করি, আমরা যদি একবারে বেসিক থেকে, একবারে যেখান থেকে শুরু হয়েছে এই ইলেকট্রনিক্সের যে ইয়াটা, সেটা যদি বেসিক থেকে না জানি, একবারে মূল বিষয়গুলো কি সেগুলো যদি না জানি, দেখা যায় যে অনেক সময় এই মুখস্থ রুলগুলো আমাদের কি হয় না, কাজে লাগে না। তখন আমাদের কি করতে হয়, লজিক দিয়ে কিন্তু আমাদের অনেক প্রবলেম আছে এরকম, যে সেগুলো আমাদের সলভ করতে হয়। এখন সেগুলো যে আমাদের সলভ করতে হয়, আর সেটা সলভ করার জন্য আমাদের এই পিছনের যে গল্পগুলো আছে এই ইলেকট্রনিক্স তৈরি হওয়ার, আমরা জানি যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা আমাদের যে চতুর্থ শিল্প বিপ্লবটা, এটা কিন্তু সম্পূর্ণ আমাদের কি হয়েছিল, কিসের উপরে হয়েছিল, এই চতুর্থ যে শিল্প বিপ্লবটা সেটা কিন্তু সম্পূর্ণ ইলেকট্রনিক্সের একটা পার্ট আছে, সেটা হলো বিজেটি। এই বিজেটি, এই যে বিজেটি বা ট্রানজিস্টর যাই বলেন, ট্রানজিস্টর। এখন এই যে টপিকসটা, এই সম্পূর্ণ টপিকসটার উপরে কিন্তু আমাদের কি হয়েছিল, আমাদের এটা যখন আবিষ্কার হয়েছিল তখনই কিন্তু এই আবিষ্কার হওয়ার মাধ্যমে এই বিজেটি, এটা কি, এই বিজেটিটা আবিষ্কার হওয়ার মাধ্যমেই কিন্তু আমাদের কি হয়েছিল, এই চতুর্থ একটা 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 বিপ্লব ঘটে গেছে এই বিজেটি আবিষ্কার করার মাধ্যমে। সো এই যে ইলেকট্রনিক্সটা, এই এই ইলেকট্রনিক্সের বিজেটিটা যে আবিষ্কার হলো, আমরা যে ডায়োড ব্যবহার করি, সেই ডায়োডের যে পিছনের যে গল্পটা, কিভাবে একটা ডায়োড তৈরি করা হয়, কেন পিএন জাংশন কিভাবে তৈরি হয়, কিভাবে একটা অর্ধ সেমিকন্ডাক্টর এন টাইপ হয়, কেন একটা সেমিকন্ডাক্টর পি টাইপ হয়, এই বিষয়গুলো যদি আমরা একবার বেসিক লেভেল থেকে যদি জানতে পারি তাহলে আমাদের জন্য ইলেকট্রনিক্স যে আমাদের যে ইয়াটা আছে, কোর্সটা আছে, এই ইলেকট্রনিক্স কোর্সটা আমাদের করতে যেরকম আগ্রহ জন্মাবে, সাথে সাথে আমাদের ওই কোর্সটা মানে করতে আমরা অনেক স্পৃহা পাবো, অনেক অনেক ভালো লাগবে ওই কোর্সটা করতে। এটার প্রতি কোনো বিতৃষ্ণা কি করবে না, কাজ করবে না। তাহলে আমরা জেনে নেই যে একবারে ফার্স্ট থেকে আমাদের এই ইলেকট্রনিক্সটা বোঝার জন্য আমাদের এট ফার্স্ট আমাদের একটু ব্যাকে যেতে হবে। সেই ব্যাকে যাওয়াটা মানে হলো যে আমাদের একটু ফিজিক্স লাগবে, একটু কেমিস্ট্রি লাগবে। এই ফিজিক্স এবং একটু কেমিস্ট্রির যে কম্বিনেশনে মূলত আমরা এই ইলেকট্রনিক্সটা আজকে বুঝবো। সেই ইলেকট্রনিক্সটা বুঝতে গেলে এট ফার্স্ট আমরা যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো সেটা হলো অ্যাটম। আমি লিখে রেখেছি এই যে অ্যাটম যে বিষয়টা আছে, অ্যাটম দ্যাট মিন্স কি, অ্যাটম কিন্তু কোনো বোমা না, বাট কি, অ্যাটম একটা পরমাণু। আচ্ছা, এই যে পরমাণু, এই পরমাণুটা নিয়ে কি করব, আমরা কথা বলবো। আচ্ছা, যদি আমরা এই পরমাণুটা নিয়ে কথা বলি, আমরা কি জানি যে পরমাণুটা আসলে কি, পরমাণুটা এরকম যে আহ, এরকম থাকে, যে একটা পরমাণু নিলাম এরকম, এটা কি একটা পরমাণুর কেন্দ্রে কি থাকে, একটা পরমাণুর কেন্দ্রে, এগুলো আমরা সবাই জানি, জাস্ট আমি একটু রিয়াইন্ড করতেছি আর কিছুই না। একটা পরমাণুর কেন্দ্রে আমাদের যে বিষয়টা থাকে সেটা হলো, একটা পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে। আর নিউক্লিয়াসের কি থাকে, কেন্দ্রে, পরমাণুর কেন্দ্রে থাকে হলো নিউক্লিয়াস, কেন্দ্রে থাকে কি, নিউক্লিয়াস, নিউক্লিয়াস থাকে। আর এই যে পরমাণুটা আছে, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে কি, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে হলো ইলেকট্রন, কি ঘুরে, ইলেকট্রন। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে কি, ইলেকট্রন। আচ্ছা, নিউক্লিয়াসকে যেহেতু কেন্দ্র করে ইলেকট্রনটা ঘুরে, আমি যদি একটা কক্ষপথ আঁকি এরকম, এরকম কি করি, একটা
কক্ষপথ আঁকি, তাহলে এটা যদি কি হয়, নিউক্লিয়াস হয়, তাহলে এটাকে কেন্দ্র করে কি করতেছে, ইলেকট্রনগুলো কি করতেছে, তার বহির যে শক্তি স্তরগুলো আছে সেই শক্তি স্তরে ঘুরতেছে। এখানে একটা ইলেকট্রন, মনে করি যে এখানে একটা ইলেকট্রন কি করতেছে, ঘুরতেছে। আচ্ছা, ঘুরতেছে, তাহলে দেখেন এই যে বিষয়টা, এই যে একটু এই বিষয়টা থেকে আমরা যে জিনিসটা একটু বুঝতে পারলাম সেটা হলো, দেখেন আমি কিন্তু পরমাণুর কেন্দ্রে কি দিলাম, একটা প্লাস দিলাম, এবং ই এর সাথে কি দিলাম, একটা মাইনাস দিলাম। আমরা সবাই জানি যে পরমাণুর কেন্দ্রে কি নিউক্লিয়াস থাকে, এবং নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকে, দুইটা জিনিস থাকে, একটা হলো যে প্রোটন থাকে আর একটা হলো নিউট্রন থাকে। এখানে নিউট্রনের যে চার্জটা, সেই নিউট্রনের কি নাই, কোনো চার্জ নাই, নিউট্রনের চার্জ কত, শূন্য, কোনো চার্জ নাই। কিন্তু কি আছে, আমাদের যে প্রোটনটা আছে সেই প্রোটনের চার্জটা হলো যে প্লাস, এবং তার বাইরে যে কি আছে, ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে, সেই সেই যে ইলেকট্রনটা ঘুরতেছে সেই ইলেকট্রনেরও কি আছে, একটা চার্জ আছে। আর সেই চার্জটা হলো কি, আমরা সবাই জানি যে ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ, দ্যাট মিন্স হলো কি চার্জ, ইলেকট্রনের চার্জ হলো মাইনাস। তাহলে এই অ্যাটমের একটা বিষয় কিন্তু আমরা বুঝতে পারলাম অ্যাটম থেকে, যে একটা অ্যাটমের মধ্যে দুই ধরনের চার্জ থাকে। কয় ধরনের চার্জ থাকে, এক হলো পজিটিভ আর দুই হলো নেগেটিভ, দ্যাট মিন্স দুই ধরনের চার্জ থাকে। সে একটা হলো পজিটিভ চার্জ ক্যারিয়ার আর একটা হলো নেগেটিভ চার্জ ক্যারিয়ার। এখন আপনারা বলতে পারেন যে ফার্স্ট টাইম এইটা কেন দেখালাম, এটা দেখানোর কারণটাই হলো যে একটা পরমাণুর মধ্যে, কারণ একটা আমি যখন একটা কোনো একটা কিছুর কোনো একটা পদার্থের কি করব, পদার্থ ইউজ করব কোন একটা জায়গায়, লাইক দ্যাট আমরা যখন অর্ধপরিবাহী, দ্যাট মিন্স হলো সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর, ইনসুলেটরটা পড়ব, তখন আমরা আসলে এটার মূল ইয়েটা বুঝতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এতটুকু এখান থেকে এজিউম করি যে একটা পরমাণুর মধ্যে কি থাকে, দুই ধরনের চার্জ থাকে, একটা হলো কি চার্জ, একটা হলো পজিটিভ চার্জ ক্যারিয়ার আর একটা হলো নেগেটিভ চার্জ ক্যারিয়ার। আচ্ছা, এটা যদি আমরা এখান থেকে এতটুকু বুঝতে পারি, দ্যাটস এনাফ, এর বেশি কিছুই লাগবে না। একটু পরে আমরা আরেকটু গভীরে যাব। এখন এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হলো যে ইলেকট্রনিক্স। আমরা তো অ্যাটমটা বুঝে গেলাম, এখন ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স বিষয়টা কি, এই বিষয়গুলো আমার কি করতে হবে, একটু আয়ত্ত করতে হবে। দেখেন আমরা কিন্তু ইলেকট্রিক্যাল জানি একটা বিষয় আছে, ইলেকট্রনিক্স জানি একটা বিষয় আছে, আবার বিএসসি লেভেলে আমরা দুইটার কম্বিনেশন একটা বিষয় আছে, যে কি ইলেকট্রিক্যাল ত্রিপলি কিরকম এরকম থাকে, ত্রিপলি তিনটা, মানে ত্রিপলি ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। দ্যাট মিনস দেখেন এই দুইটা বিষয়ের কম্বিনেন্ট একটা বিষয় কি, যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এই ক্ষেত্রে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স, এখন আমরা অনেকেই হতো যে ডিপ্লোমাতে ইলেকট্রিক্যাল যেই ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে পড়ি, আবার অনেকেই ইয়েতে পড়ি, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে পড়ি, আবার দেখা যাচ্ছে যে আমরা যারা বিএসসি করতেছি তারা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কম্বিনেশন যেই ইয়েটা আছে, ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টে আমরা কি করতেছি, পড়াশোনা করতেছি। এখন আমরা অনেকেই হয়তো এই বিষয়টা জানি না, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের মধ্যে একটা পার্থক্য আমাদের রয়ে যায়। সেই পার্থক্যটা আমাদের কি, ইলেকট্রনিক্সটা বুঝতে আমাদের অনেক বেশি সাহায্য করবে। আমরা ইলেকট্রনিক্স বিষয়টা পড়তেছি, এটা যদি ভালোভাবে না বুঝি তাহলে কিন্তু এর কোনো সার্থকতা থাকবে না, এই ইলেকট্রনিক্স পড়ার কোনো কিন্তু সার্থকতা থাকবে না। এখন তাহলে যেহেতু আমরা ইলেকট্রনিক্সটা পড়তেছি, সেই ইলেকট্রনিক্সটা পড়ার জন্য আমাকে আগে সর্বপ্রথম ইলেকট্রনিক্সটা কি সেই বিষয়টা আমাকে বুঝতে হবে। আর এই ইলেকট্রনিক্সটা পড়ার ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি যে বিষয়টা জরুরি সেই বিষয়টা হলো যে সেমিকন্ডাক্টরটা বোঝা। ইলেকট্রনিক্স আর সেমিকন্ডাক্টর এই দুইটা জিনিস একেবারে ওতপ্রোতভাবে তারা জড়িত।
মানে ইলেকট্রনিক্স বলতেই মূলত সেমিকন্ডাক্টরটাকে বোঝায়। কিভাবে বোঝায়? আচ্ছা, আসলে আমরা একটা এইভাবে বৈজ্ঞানিক কোনো কিছু দিয়ে চিন্তা না করে আমরা একটু চিন্তা করি যে আমাদের বাসা বাড়িতে আমরা বিভিন্ন ধরনের ডিভাইস কিন্তু ইউজ করি, লাইক দ্যাট। দেখেন আমাদের বাসা বাড়িতে এখন কি গরমকাল চলতেছে, আমাদের সবচেয়ে বেশি ইউজেবল যে বিষয়টা সেটা হলো যে আমাদের যে সিলিং ফ্যান, সেই সিলিং ফ্যানটা ওয়ান কাইন্ড অফ মোটর। আচ্ছা, যাই হোক, এখন সিলিং ফ্যানটা এই ক্ষেত্রে কিন্তু সিলিং ফ্যান একটা ডিভাইস, এবং আপনার বাসায় হয়তো লিফট থাকতে পারে, সেই লিফটও কিন্তু এক ধরনের ডিভাইস। এখন চিন্তা করেন একটা বিষয়, যে এখানে সিলিং ফ্যানও একটা ডিভাইস এবং লিফটও কিন্তু একটা ডিভাইস। আচ্ছা, লিফট অনেক বড় ব্যাপার। আচ্ছা, আমি আরেকটা বিষয় ধরি যে মোবাইল ফোন হলো একটা ডিভাইস। আচ্ছা, এখন আপনি যদি কি করেন, সিলিং ফ্যানটা খুলেন, ভিতর মানে ওর ইনসাইডটা যদি আপনি একটু দেখেন, সিলিং ফ্যানের যে ইনসাইডটা, সেই ইনসাইডটা যদি একটু দেখেন, তাহলে আপনি দেখতে পারবেন যে ওইটার মধ্যে আসলে কিছুই নাই, কতগুলো কি পেঁচানো, তার পেঁচানো। আর আপনি যদি মোবাইল সেটটা, আপনার মনে করেন নষ্ট কোনো একটা মোবাইল সেট আছে, সেই মোবাইল সেটটা যদি একটু খুলে দেখেন, তাহলে হয়তো আপনারা দেখতে পারবেন যে একটা নীল অথবা ব্লু কালারের কি আছে, বা ল্যাপটপের যে মাদারবোর্ডটা আছে, যে ইয়াগুলো আছে, নীল অথবা ব্লু কালারের একটা বোর্ড আছে, এবং বোর্ডের মধ্যে কিছু ছোট 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 এরকম 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 ছোট 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 কিছু জিনিস আমাদের কি ওই বোর্ডের মধ্যে লাগানো আছে। এখন তাহলে আমরা কিন্তু কি করলাম, দুইটা জিনিস দুইটা জিনিস আইডেন্টিফাই করতে পারলাম। একটার মধ্যে আমরা একটা বোর্ডের মধ্যে কিছু ছোট 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 জিনিস দেখতে পারলাম, আর আরেকটার মধ্যে দেখলাম কিছু পরিমাণ কি পেঁচানো, আমাদের তার পেঁচানো। আচ্ছা, তারটা কি ধরনের তার? তামার তার পেঁচানো থাকে আমাদের সিলিং ফ্যানে। আমরা যদি দেখি যে তামার তার কি করে থাকে, পেঁচানো থাকে। যেহেতু তামার তার পেঁচানো থাকে, তামার তার মানে দ্যাট মিন্স হলো কপার। আর আমাদের আরেকটা জিনিস, আমাদের মোবাইল ফোনের মধ্যে যে ছোট ছোট ডিভাইসগুলো থাকে, এই এটাকে বলা হয় পিসিবি বোর্ড। ওই পিসিবি বোর্ডের মধ্যে যে ছোট ছোট ডিভাইসগুলো থাকে, সেই ডিভাইসগুলো কি দিয়ে তৈরি করা হয়? মেজরিটি আমাদের এই সেমিকন্ডাক্টর ডিভাইস দিয়ে তৈরি করা হয়। তাহলে কি দিয়ে তৈরি করা হয়? সেমিকন্ডাক্টর কিরকম আছে? সেমিকন্ডাক্টর মানে কি? অর্ধপরিবাহী। আর কন্ডাক্টর মানে কি? পরিবাহী। সেমিকন্ডাক্টর হইতে পারে কিরকম? সিলিকন হইতে পারে, জার্মেনিয়াম হইতে পারে। আর কপারটা কি? কপারটা হলো কন্ডাক্টর। এটা হলো কি? কন্ডাক্টর। আর এটা হলো সেমিকন্ডাক্টর। এটা যদি সেমিকন্ডাক্টর হয়, এটা হলো সেমিকন্ডাক্টর। আচ্ছা, জার্মেনিয়াম, আর এখানে হলো সিলিকন আর জার্মেনিয়াম, আর এখানে হলো কি? কপার। তাহলে আমরা দুইটার মধ্যে কি দেখতে পারলাম? দুইটা জিনিস কি করতে পারলাম? দেখতে পাইলাম। তাহলে কি আমি কি বলতে পারি না এখান থেকে যে একটার মধ্যে কি? জার্মেনিয়াম, দ্যাট মিন্স হলো সেমিকন্ডাক্টর, অর্ধপরিবাহী। আরেকটা কি? যে কপার। এই কপারটা কি? একটা কন্ডাক্টর, খুব ভালো এক ধরনের আমরা পরিবাহী, যেটা আমরা সচরাচর একবার খুব সবচেয়ে ভালো যে পরিবাহীটা, সেই পরিবাহীটা হলো গোল্ড, মানে স্বর্ণ। তারপরে মোটামুটি মানে কম খরচের মধ্যে একবারে যে ইয়াটা আছে, সেটা হলো আমাদের যে কপারটা আছে, সেই কপারটা হলো কি? আমাদের এক ধরনের কন্ডাক্টর। এবং আমাদের আমরা যখন এই তামার তার ব্যবহার করি, বাজার থেকে কিনি, তখন তার মধ্যে আরেকটা বিষয় কিন্তু আমরা দেখতে থাকি, যে তামার তারের ভিতরে কিন্তু উপরে কিন্তু এক ধরনের অন্তরক থাকে, যেটাকে আমরা ইংলিশে বলি হলো ইনসুলেটর। এই বিষয়টা বলি ইনসুলেটর নামে পরিচিত। এই তিনটা বিষয়। এখন তাহলে আমি বলতে পারি না যে ডিভাইসগুলা কন্ডাক্টর, দ্যাট মিন্স হলো পরিবাহী দ্বারা তৈরি। পরিবাহী মিন্স কি? পরিবাহী সবার আমরা জানি যে কি, যে কোন একটা পদার্থের ভিতর দিয়ে যে ইলেকট্রিসিটি প্রবাহের যেই মানে কত ভালো প্রবাহিত হতে পারে, সেই বিষয়টাই বোঝায়। আর সেমিকন্ডাক্টর মানে কি? অর্ধপরিবাহী মানে কি? দেখেন, আমরা কিন্তু এখান থেকে একটু নাম থেকেই কিন্তু বুঝতে পারি যে এখানে অর্ধপরিবাহী বিষয়টা কি আর পরিবাহী বিষয়টা। পরিবাহী কি? মানে এটার ভিতর দিয়ে ইজিলি ভাবে কারেন্ট কি করতে পারতেছে? পাস হতে পারতেছে, মানে প্রবাহিত হতে পারতেছে, কোনো ধরনের সমস্যা পড়তেছে না। কিন্তু অর্ধপরিবাহী মানে কি?
পরিবাহী আর দুইটা কথা আছে, একটা হলো অর্ধ আর একটা হলো পরিবাহী। তাহলে দুইটা কথা আছে এখানে, অর্ধ আর পরিবাহী। তাহলে অর্ধ অর্ধ মানে অর্ধেক, আর পরিবাহী মানে কি পরিবাহী। তাহলে পরিবাহী অর্ধ পরিবাহী মানে হলো পরিবাহীর অর্ধেক, মানে যতটুকু একটা পরিবাহীর ভিতর দিয়ে যতটুকু কি হয় ইলেকট্রিসিটি পাস করতে পারে তার থেকে কম ইলেকট্রিসিটি কি করতে পারে পাস করতে পারে হলো যে অর্ধ পরিবাহী দিয়ে। তাহলে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের মধ্যে পার্থক্যটা বুঝতে গেলে আমরা এখান থেকে বুঝতে পারি বিষয়টা যে যে ডিভাইসগুলো কি যে ডিভাইসগুলো আমাদের কন্ডাক্টর দিয়ে তৈরি সেগুলো হলো ইলেকট্রিক্যাল ডিভাইস। কন্ডাক্টর দিয়ে যে ডিভাইসগুলো তৈরি সেগুলো কি ইলেকট্রিক্যাল ডিভাইস, ইলেকট্রিক্যাল। আর সেমিকন্ডাক্টর দিয়ে যে সকল ডিভাইস তৈরি সেগুলো কি ডিভাইস, সেগুলো হলো আমাদের ইলেকট্রনিক্স ডিভাইস। সেমিকন্ডাক্টর দিয়ে যেগুলো তৈরি সেগুলো হলো ইলেকট্রনিক্স ডিভাইস। আচ্ছা, যদি এগুলো এটা হলো কন্ডাক্টর দিয়ে ইলেকট্রিক্যাল ডিভাইসগুলো তৈরি থাকে আর সেমিকন্ডাক্টর দিয়ে কি ইলেকট্রনিক্স ডিভাইসগুলো তৈরি থাকে, তাহলে আমরা ইলেকট্রনিক্স মিন্স কি বলতে পারি, যা যা কি করে সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করে সেটাই হলো ইলেকট্রনিক্স, আর যা কি করে কন্ডাক্টর নিয়ে কাজ করে সেটাই হলো ইলেকট্রনিক্স। আশা করি ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যালের মধ্যে আমাদের যে পার্থক্যটা ছিল সেই পার্থক্যটা আমরা কি করতে পারছি, বুঝতে পারছি।